মনে ঘুমায়ো না রে, নাম জপ আল্লাহর। একেবারে ঘুমায় রে মন, একেবারে ঘুমায় রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে, ও মন রে জুড়ের নারী জুড়ের ঘর গো, কত করলাম আশা, ঠিক কিনা? ওরে 200 কুখাটিয়া গেলে, 200 কুখাটিয়া গেলে কবরে হবে বাসার মন ঘুমায় না রে, ও মনে ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একেবারে ঘুমায় রে মন, একেবারে ঘুমায় রে মন, কবরের মাজার মন ঘুমায় না রে। বাবা খারাপ লাগে? কি আসতে কোন যে খারাপ লাগে? আগামীকাল তো আর মাহফিল নেই, আসেনি? বলে হুজুর আপনারা তো বক্তা চেঞ্জ আছে, আমাকে তো চেঞ্জ নাই। আমরা এই সন্ধ্যা থেকে বসে রয়েছি, সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছি লেবু প্রথমবার সিবা দিলে যেরকম রসা বাইর হয়, দ্বিতীয়বার সিবা দিলে কমে যায়, ঠিক নেই? তৃতীয়বার সিপ দিলে একটু কম, সত্যবার সিপ দিলে লেবু হুজুর আর সিবিয়েন না, আমাদের ভিতরে আর পাওয়ার নাই। বিরানির কথা শুনেছি এই আসার আগে, এখনো খোঁজ খবর নাই, ফেটে দিলে না শক্তি পাইতাম, কতক্ষণ ঠিক নেই। ও ঠিকও কয় আবার দেখছি নি, লাড়া খাইছে, কতক্ষণ ঠিক নি, লাড়া খাইছে, লাড়া খাইছে রে, বাঘ বেড়াতে, বাঘ বেড়ানো তো, বাঘ বেড়াতে লাড়া খাইছে রে। আজকে আর দুষ্টামি করি নাই, মার হাবা খন। ওরে কথাটা শেষ করে দিয়ে সুন্দর করে খেয়াল করেন। সুলাইমান আলাইহিস সালাম চক্কের পলক মারছে, কই কিরে আসিফ, কই কই আনে ফেলাইছি, আইয়া গেছে, সুবহানাল্লাহ। সুলাইমানকে কই রে কই আনছি তো, কই কান্নার পিছনে তাকাইয়া দেখেন সুলাইমান নবী রে। সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের, সুলাইমান আলাইহিস সালাম যেখানে বসতো তার পিছনে বড় খালি জায়গা ছিল। সুলাইমান তাকাইয়া দেখেন আপনার পিছনে হাজির কইরা দিছি। সুবহানাল্লাহ আস্তে কইলেন। কোরআন শরীফের ওয়াজ, কিসের ওয়াজ? কিসের ওয়াজ? কার ওয়াজ শোনাচ্ছি? আল্লাহর ওলিদের ফাওয়ারের ওয়াজ। মারহাবা কোন না, আরো জোরে কোন মারহাবা। সুলাইমান আলাইহিস সালামকে কি কেমনে আনলি? মা কি রে এত বড় ঘটনা কেমনে ঘটাইলি? সুলাইমান আলাইহিস সালাম কয় কি রে, ওরে আমি তো খবর পাইছি হুদহুদ পাখি আমারে কইছে। কে কইছে? হুদহুদ পাখি কইছে। ওরে অনেক কথা, মজার ওয়াজ, এত ওয়াজ তো করা যায় না। সুলাইমান আলাইহিস সালাম কয় হুদহুদ পাখি আমারে কইছে রানী বিলকিসের সিংহাসন যে কামরার মধ্যে থাকে, ওই কামরা ঢুকার জন্য 7টা দরজা আছে। কয়টা দরজা? হুদহুদ পাখি আমারে কইছে রে বিলকিসের সিংহাসনে ঢুকার জন্য 7টা দরজা আছে। ওই 7টা দরজা ওভার করিয়া বিলকিসের সিংহাসনের কামরার ভিতরে যাইতে হয়। ওই প্রত্যেকটা দরজার মধ্যে 7টা করে তালা, 7 7 49টা তালা। কেমনে বাংলি রে, কেমনে বাংলি? 3000 কিলোমিটার দূর থেকে নিয়ে আসলি, আবার দেখলাম তালাও খুললি, তালাও বাংলি। সময় কেমনে পাইলি? এত বড় পাওয়ার তুই কেমনে পাইলি? আরো জোরে। সুলাইমান আলাইহিস সালাম এবার আসিফ বিন বারখিয়া কয় কি কেমনে আনলি? সুবহানাল্লাহ কোন কেমনে আনলি? আসিফ বিন বারখিয়া কয় বাদশাহ একটা তালাও খুলি নাই। হ্যাঁ বাচ্চা সুলাইমান নবী গো, একটা তালাও খুলি নাই, একটা দরজাও খুলি নাই, একটা দরজাও খুলি নাই, একটা তালাও খুলি নাই। কই কিরি কইলি তো কেমনে আনলি? আসিফ বিন বারখিয়া কয় বাদশা শুধুমাত্র বলেছি রানী বিলকিসের সিংহাসনে রে
আমি বলছি সুলাইমান নবী চোখের পলক মারবে, সাথে সাথে আসিয়া যাবি। আমার মালিক আমার মুখের জবানের মধ্যে এমন ফাওয়াত দিছে, সুলাইমান নবী গো, আল্লাহ আমার মুখের মধ্যে এমন ফাওয়াত দিছে, এমন ক্ষমতা দিছে, বলা মাত্র সিংহাসন যেখানে ছিল জমিন ফাটিয়া গেছে, সিংহাসন জমিনের নিচে দিয়া ডুব দিয়া আপনার পিছন দিয়া উঠা গেছে। ইরে তোর কথা তো দলিল দরকার, কি দরকার? কথা কয় না, কি দরকার? মাটি ফাড়িয়া নিচে দিয়ে আনছস, মাটি ছুটি তো লাগার কথা, হ্যাঁ লাগছে তো, সান সান। সুলাইমান আলাইহিস সালাম সুন্দর করে আছে, মারহাবা কোন। সুলাইমান আলাইহিস সালাম পিছনে তাকে এবার চাইতেছে, দেখে রে বিশাল বড় সিংহাসনের মধ্যে মাটি ছুটি লাগিয়ে রয়েছে, ময়লা ধুলোবালি ফেক্কাদা সিনেন না লাগিয়ে রয়েছে। সুবহানাল্লাহ কোন। সুলাইমান আলাইহিস সালাম দেখে রে, অর্থাৎ তিনার সামনে যত জাতি ছিল সমস্ত জাতি কি প্রমাণ করে দিলে সুলাইমান, সমস্ত কিছু থেকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষের পাওয়ার বেশি। আরো জোরে কোন। এই কথাটা শেষ করিয়া দেই, পরের আয়াতে আছে আল্লাহ সুন্দর করে কইয়া দিছে, আল্লাহ তাআলা সুন্দর করে কইছে বিলকিসকে ওই সিংহাসনে আনিয়া সুলাইমান আলাইহিস সালাম বসাইবে। বিলকিস রে বসানোর আগে সুলাইমান আলাইহিস সালাম একটু চেঞ্জ করে দিছে সামান্য, এই পরের আয়াতে আছে একটু চেঞ্জ করে দিছে। বিলকিস রে সুলাইমান আলাইহিস সালাম জিগায়, বিলকিস দেখেন তো এটা আপনি চিনেননি? ওয়ালা নাকিরুলাহা আরশাহা নানজুর আতাহতাদি আম তাকুনু মিনাল্লাযিনা লা ইয়াহতাদুন। জোরকান আল্লাহু আকবার। অনেক লম্বা কথা। বিলকিস রে জিজ্ঞাসা করলো, বিলকিস রে আগে বদলাইয়া দিছে, কিছু ডিজাইন চেঞ্জ করে দিছে, আয়াতের মধ্যে আল্লাহ কয় একটু চেঞ্জ করে দিছে, চেঞ্জ করে দিয়ে দেখেন তো বিলকিসে পরীক্ষা করেন ব্রেন কেমন। ফরাতে বিলকিসে যখন আসছে তখন বসাইছে, বিলকিস শান্ত, আপনি চিনেননি? সুলাইমান আলাইহিস সালাম বিলকিসের সাথে যে কথা কইছে রে, এই কথাটা কোরআনে আল্লাহ তাআলা তুলিয়া দিছে। আপনাদের কি আমরা অনেক সময় অনেক ঘটনা শুনাই, কিছু ঘটনা ঐতিহাসিক আপনাদের সামনে বললে আপনারা কোন চাঁদপুর থেকে এই জায়গার মধ্যে দূরত্ব 270 কিলোমিটারের মতো, এত দূর থেকে বক্তা এসে আমাদেরকে ইতিহাস শুনাইছে, কয়নি? কয় গল্প শুনাইছে। আপনি বুঝেন না, আপনি জানেন না, আল্লাহ কয় নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস। হাবিব নবী গো, আমি আল্লাহ আপনার কাছে উত্তম উত্তম কিচ্ছা কই, ঘটনা কই। আল্লাহ কোরআনে কইছে কিচ্ছা ঘটনা, আমরা আপনাদেরকে কিতা শুনাইতাম। সুবহান আসতে কোন কবে জোরে বলেন না সুবহানাল্লাহ। সূরা ইউসুফ 12 লাস্টে আছে, আপনি খোলেন 12 লাস্টে দিতে তারা ভাইরা পারার কবিষ্ট অবশ্য মা 98 পৃষ্ঠা ঠিক আছে, মানে 12 লাস্টে দিতে তারা 2-3 পৃষ্ঠা আছে না, অবশ্য মাওলানা ইয়াসিন রাজা সুন্নাল কাদের বিকার তুকার বক মারহাবা কোন। দেখতে কালা দেখা যায়, জানেন না গলার পাওয়ার কি, মারহাবা কোন না, আসতে বলে জোরে কোন মারহাবা। ও নবীর প্রেমিকেরা নির্ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো, ও তারে 18 সাল হীরায় খায় লত রহিমা, সাড়ে না প্রেম তো মরে না। প্রেম কইরাছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি গো, ও সে প্রেমের দায়ে জেল খাটি লত বুঝলেখা, সাড়ে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমী হেরায়া দিশা
রাহা মরণের ভয় করে না প্রেম তো মরে না। মারহাবা কইতেন না? কইব হাতে ফেমের ওয়াজ না, ফেমের গান কয় সূরা ইউসুফ ফুরেডায় ফেমের ওয়াজ কথা কয় না? সূরা ইউসুফ ফুরেডায় কি প্রেমের ওয়াজ। কিন্তু এখনকার ফলাফল যেই প্রেমের জন্য 30 খায়, 40 খায়, 50 খায়, খায়নি কত খায়? ওই তো 30 বেলে খায়। কত খায়? খায় খাইয়া মরে। আরে বুঝলি না রে, তোর মা তোর বাবা কত কষ্ট করছে তোমার জন্য, একটা সাধারণ মেয়ের জন্য জীবন শেষ। গতকালকে মাহফিল করছি সিরাজগঞ্জ, না তার আগের দিনে কথা, হ্যাঁ তার আগের দিন আমার কুমিল্লা। আচ্ছা যাই হোক, মাহফিল করছি, হঠাৎ করে ফোন আইছে আমার শ্বশুর বাড়িতেই। আরে ফোলা বাবারে কইছে, কয় না আর কি খবর ফাটাইছে এমনি 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 এমনি। বাবা খবর পাইছে অমুকের মাইয়ের সাথে হ্যাঁ তার কি কানেকশন আসেনি? কথা কয় না তো? হ্যাঁ শেষ করে দিব, কিন্তু আপনারা মনে বুঝেন নাই। মারহাবা কোন কানেকশন আছে তো? কথা কোন আছে তো? হুজুর আমার বিয়ের প্রয়োজন হয়েছে, করেন অসুবিধা নাই, আব্বা আমারে জানাইতেও পারবেন অসুবিধা নাই। সময় হয়েছে, আপনি উপযুক্ত হয়েছেন, ইনকাম আছে, বিবির মেরিল কিনে দেওয়ার টাকা নাই। বাবারে কয় মারে, ভাবিরি বুঝায়, ভাবি অন কিতাম ইজ্জত তো বিয়ে হয়ে যায়, মেরিল কিনে দিবি কেমনি? এই টিয়া তো তাই নাই। কথা কোন ঠিক নেই? তোর বউ যে মুখের মধ্যে শীতকালেন ঠোঁটের মধ্যে মেরিল লাগাইবো, ঠোঁট ফাটি যাবো, তুই তো এই মেরিল কিনে দিতে হইতে না 40 টাকা দিয়া। তুই ভাবির কাছে ভাবি ইজ্জত তো বিয়ে হয়েছে অনেক কিতাম। কথা কোন ঠিক নেই? লজ্জা শরম চলে গেছে সমাজ থেকে। আল্লাহ হায়াও শুআবাতুম মিনাল ঈমান, ঠিক কিনা বলেন? আমার বাবা মারা গেছে, 25 বছর হয়ে গেছে। বাবা আমার কয়, বাবা ছোট ছিলাম, এখন তো 35 শেষ, 60 রানিং, 36 রানিং চলছে। বাবা কয়, মানে যখন বলছিল শুনছিলাম, আরে বাবা কয়, বাবা আমার এক সিটি ফাটাইছে, মুন্সিগঞ্জে ইমামতি করতাম, ঢাকা মুন্সিগঞ্জ আর কি ইমামতি করতাম। বাবা আমার সিটি ফাটাইছে, এ কারি আরিফুল্লাহ, ওই যে মমতাজের নাম মমতাজুল আরেফিন হেলালি। মারহাবা বলেন। আমার বাবার নাম আরিফ। এ কারি আরিফুল্লাহ মৌলভী সাহেব, আপনার লেগা বিয়ে ঠিক করছি, আপনার বিয়ে করাম। বাবা কয় সিটিসি পাইছি, উত্তর তো দেই নাই। 1 বছরে আর বাড়িতে আসি নাই। 1 বছর পরে রমজানে ফরজন আইছি। বাবা কয়, কি ও কারি সাহেব আপনার না কইছি? বাবা কয়, আরে ছেলেরে মোহাব্বত করে কয়, কয়নি আছে না। আমরা সম্মান দিব আমাদের সন্তানদেরকে, কথা কোন ঠিক কিনা? সন্তানদেরকে সম্মান দিবেন, বিবিকে সম্মান দিবেন। আজকে বাড়িতে গিয়ে বিবিকে নক দিবেন, দরজা যদি খুলিয়া দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলার দরকার আছে না নাই? কথা কোন বলার দরকার আছে নাই? বাড়িতে গেলে আবার ভাবি শাশুড়িরা তো শুনতেছে, কইবা ওমা কি ও আজকে কি সূর্য কি পশ্চিম দিক দিয়ে উঠছেনি? কথা কোন ঠিক নেই? কইলাম না এত কথা, যখন মারহাবা। বাবা কয় 1 বছর বাড়িতে আসি না, ঘরে আবাসন কইছি বিয়ে করবো, লজ্জা শরম বা ঘরের বাড়ির মধ্যে ঠিক মতো ঘর নাই। ঘর যাওয়া আছে কোন রকম কি জানি কয়টা রে সনের কি ভুলে গেছি তো। আরে সনের আগে সনের সাল দিত আর কি, অন্ত টিন ইয়ার পরে বিল্ডিং, ঠিক নেই সনের সাল আর কি। ঘরের মধ্যে নিজেরা থাকতাম, হুইনা জায়গা নাই, বউ আইনে রাখুম করে না, কথা কোন ঠিক নেই? হেতে নিজে হতে জায়গা নাই, হে নিজে হতে স্বাস্থ্য ভাইয়ের ঘরে বা স্বাস্থ্য ভাইয়ের সাথে আরেক ঘরে যায় হতে, আর ভাবি রেখো ভাবি অন কীর্তন যে বিয়ে হয়েছে, কিন্তু তুই হতে জায়গা নাই, বউ আনি রাখবি কোনানো। ঠিক কইতেন না? লজ্জা শরম উঠে গেছে, কথা কোন ঠিক কিনা? দোস্ত তুমিও যুবক আমিও যুবক, বুঝার জন্য বলেছি, তোমার সময় হয়েছে। হুজুর বলেছেন এবার সম্বল জোগাড় করো বিয়ে করার জন্য। আরেকজনের ধনির দুলালি তোমার কাছে দিবে লাথি উস্তা দেওয়ার জন্য, না কইতেন না? আরেকজনের ধনির দুলালি তোমার ঘরে দিবে লাথি উস্তা খাবার জন্য না, উপবাস রাখার জন্য না। এই আমাদের গ্রামে আপনাদের এলাকার মধ্যে খেয়াল করলে অনেক সময় দেখা যায় নিজের মেয়েরে আমরা রাজরানী মনে করি, আর অন্যের মেয়েরে আমরা কি মনে করি? চাকরানী মনে করি। ঠিক বলতে হবে। আপনি নিজের মেয়েরে রাজরানী মনে করেন, অন্যের মেয়েটাও তো তার কাছে রাজরানী, ঠিক কিনা? আপনি নিজের মেয়েটাকে
শ্বশুর বাড়িতে মেয়েটা যেন রাজরানীর মতো থাকে আপনি চিন্তা করেন, আরেকজনের মেয়েকে আপনি চাকরানি মনে করেন। এই জন্য শাশুড়ির মাঝে বউয়ের মাঝে ঝামেলা, ঠিক কিনা? নিজের মেয়েটাকে আপনি যেমন করে গো মা রাজরানী মনে করেন, অন্যের মেয়েটাকেও রাজরানী মনে করলে পুত্রবধূ আপনারে ফাও ধোয়াইয়া খাওয়াইব। আরো যেরকম, ঠিক কিনা? কিন্তু এই বাস্তবমুখী কথাগুলো আমরা বলতে পারি না, দুঃখ লাগে। কথা কন, ঠিক কিনা? সমাজের মধ্যে থেকে এগুলো উঠে গেছে। শ্বশুর শাশুড়ি বুড়ো হয়ে গেছে, এখন শীতের দিন একটু গরম পানি দরকার, শ্বশুরের দরকার, শাশুড়ির দরকার। পুত্র ছেলে কয় যা আমার একটু গরম পানি করিয়ে দে। গতকাল্লাও আর 14 গোষ্ঠী ধরি যা কইছে, বুঝেন না মনে হয়? পরে বাস্তবমুখী কথা, বাস্তবমুখী কথা। জামাই কয় যা আমার বাবা বুড়া মানুষ, ঠান্ডা পানি দিয়ে কেমনে ওযু করবে? গতকাল্লাও দুপুর বেলায় চাউল 4 পট জায়গায় 5 পট দিছিলাম, আমার 14 গোষ্ঠী উজাগর কইরা ফালাইছে। 55 আমার বাবা কিস্তি উঠায়া সুদে লইয়া টিয়া দিছে 1.5 লাখ। হেগুন কই তাড়াতাড়ি আলাদা ঘর কইরা দেন, আপনার বাবার ঘরের মধ্যে থাকতে আমি রাজি না। আর যখন ঠিক নি, যার একটা বলা আছে কথা প্রসঙ্গে একটু কই 2-3 মিনিট খারাপ লাগবো নি, শেষ লগ্নে চলে আসছি। মারহাবা বলেন। ওরে যার একটা ছেলে আছে, 2টা ছেলে আছে, 3-3টা ছেলে আছে রে, বালিশের মধ্যে মাথা লাগাইলে ঘুম আসিয়া যায়। 1 ফোলার জন্য 1 লাখ হলে 3 ফোলার জন্য 3 লাখ, ঠিক নি? যার একটা মেয়ে আছে, 3টা মাইয়া মমতাজুল আরেফিনের মতো আছে রে, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। 3 দুগুণে 6 লাখ লাগবে, উপায় নাই, ঠিক নি? আমরা যারা মাইয়ার বাবা আছি আমগো অবস্থা ভালো না, ঠিক নি? এবার শুনেন, আমার নবী বলেছেন হাদিসে মুবারাকে, যার একটা মেয়ে আছে সে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেব। একটা মেয়ে আছে, কার কার হাত তোলেন? একটা মেয়ে, একটা, অনলি ওয়ান, একটা মেয়ে। একটা যার আছে, 2টা তার, 3টাও তার আছে, ঠিক নি? আচ্ছা হাত নামান। 2টা মেয়ে আছে, কার কার হাত তোলেন? 2টা মেয়ে আছে, কার কার? 2টা মেয়ে। ওরে হাত তোলেন না, পাবেন 2টা। মারহাবা বলেন, নিচে নামান। 3টা মাইয়া আছে, কার কার? আমি আপনাদের সাথে একজন, আমারও 3টা। I have 3 daughters, 3টা। আরে যদি এক আঙ্গুলটা 3টা মাইয়া আছে, আনুডেন 3টা মেয়ে আছে, কার কার? আমার নবীজি ওই ইন্দে তাতুড় হেতে ছোট মার্কস ফেরি আছে, তাতুড়ে সেতে বিয়ে করে না, বয়স হলো 12 বছর। সাইডটা নি। আরে মারহাবা বলেন মিয়া। ফুলার বাপের লাফাইয়েন না, লাফামু আমরা যারা মাইয়ার বাবা। বেল হুজুর কেমনে? শুনেন, মারহাবা বলেন। ওরে যার একটা মেয়ে আছে রে, আমার নবীজি বলেছে ওই লোকটা জান্নাতি। যার 2টা মেয়ে আছে সে জান্নাতি। যার 3-3টা মেয়ে আছে রে, ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি। এবার যার একটা ছেলে আছে, আমার নবী তারে জান্নাতি বলে নাই, লাফান কিল্লাইগা। যার 2টা ছেলে আছে, নবী তারে জান্নাতি বলে নাই। যার 3-3টা মেয়ে ছেলে আছে রে, নবী তারে জান্নাতি বলে নাই। যার একটা মেয়ে জান্নাতি, 2টা মেয়ে জান্নাতি, 3টা মেয়ে নবীর সাথে জান্নাতি। লাফামু আমরা যারা মাইয়ার বাবা, ঠিক নি? হুজুর বলেছেন আল্লাহ যার উপর খুশি হয় তারে 2টা জিনিস দেয়। 1, তারে বেশি মাইয়া দেয়, আর 2 তারে ঘন ঘন মেহমান দেয়। কি দেয়? কথা কয় না, কি দেয়? আগে মেহমান আসলে 14 বাড়ি ঠোকাইয়া দইরা জাল দিয়া আহারে রাত 8 দৌড়তে শেষ দেশি মুরগা, এখন তো ফার্ম, ঠিক নি? আমরা যারা জামাই আছি রে, শ্বশুর বাড়ি গেলে এখন রাতা পাওয়া যায়। কথা বলেন কি বাবা, হোর বাড়ি আসেনি?
ওর অনবেলা আছে, বুড়ো হয়ে গেছে, সব ফিরে গেছে, অনবেলা ওর বাড়ি আছে, আসেনি? শ্বশুর বাড়ি মধুরহানি 2-4 দিনের বেশি থাকলে যখন দেখবেন শাশুড়ি ডাউল আর ডিম দিছে, বুঝবেন ঘরে আর আপ্যায়ন করার কিচ্ছু। কি দিছে? ডাউল আর ডিম। জামাইরা বুঝার দরকার আছে না নাই? কথা হয় না মিয়া? ওরে বুঝার জন্য বলেছি বাবা, অন্যের আদরের দুলালি আপনার ঘরে দিছে রে, ঝাড়ু দিয়ে পিটানোর জন্য না। মসজিদে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ে, ফলারে বিয়ে করাইছে মাত্র 2 মাস, কয় মাস? 2 মাস 3 মাস হয়েছে। এখন মসজিদে হুজুর হুজুর একটু দোয়া করেন, অবস্থা ভালো না। কি হয়েছে? ফলারে এত শখ কইরা একেবারে মোল্লা বংশের মাইয়া দেখে বিয়ে করাইছি, এখন তো আলাদা হইয়া গেছে। কি হইয়া গেছে? ইমাম সাহেব কই কি হয়েছে ঘটনা বলেন, সত্য করে বলেন। লইছেন কত? কয় না বেশি লই নাই, শুধু ঘর করার জন্য লইছিলাম 2। কি করার জন্য? বেশি কিছু লই নাই, শুধু ঘর করার জন্য লইছিলাম 2। ইমাম সাহেব কয় মুসল্লি যদি না লইতেন আজকে আপনার কথায় আপনার পুত্রবধূ উঠতো আর বসতো। আর জোরে কোন ঠিক নেই? যৌতুক লওয়া হালাল না হারাম? কথা কোন? যৌতুক লওয়া হালাল না হারাম? অনেকে লইছেন, লইছেন ঠিক নেই, লইছেন না কইেন না, বেকান হিসাব সাজিয়ে আমরা বাহাবুরি। হ্যাঁ অনা অনারটি আলো না সিনজিলা মিয়া চেঞ্জ করে লাইছে। অনারটি আলো না কি লয়? সিএনজি লয়। হাই আপনারা হাসতেছেন, খেয়াল করেন বাবা, খেয়াল করেন। শ্বশুর বাড়ি থেকে শ্বশুর যদি, শাশুড়ি যদি মেয়ের সুখের জন্য, খেয়াল করেন, মেয়ের সুখের জন্য বাবা যদি স্ব-ইচ্ছায় মেয়ের 100 কোটি টাকাও দেয়, নেওয়া জায়েজ। স্ব-ইচ্ছায় দিলে কিভাবে? স্ব-ইচ্ছায় যদি দেয়, দেওয়া নবীজির সুন্নত। আমার নবীজি আম্মা জান হযরত ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মাওলা আলীর হাতে যেদিন সুফিয়া দিল, সাথে কি দিছে খেয়াল করেন? হুজুর দিছে, জগৎকে শিক্ষা দিছে দেওয়া জায়েজ, কিন্তু ছায়া নেওয়া জায়েজ। জোরে ছায়া নেওয়া জায়েজ। এই মুক্তিয়ারে কইয়া দেয় আমরা কিচ্ছু চাই না, আমরা কিছু কথা কয় না তুমি, আমরা কিছু মুক্তিয়ার বুঝেন না আপনারা? ঘটক 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 আমাদের এলাকা মুক্তিয়ার। ঘটকরে কইয়া দেখো আমরা কিচ্ছু চাই না, তবে শুনেন। ঘটকরে কয় তবে শুনেন, ওই এই ঘরের হাতারে ওই এই আব্দুর রহমানের ফোলা আব্দুল কাইমরে বিয়ে করেছে, বাবুরি হোলারে হুন্ডও দিছে। এমনে কয় না, ঘুরাই গাড়াই কয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? চাইবেন না, মেয়ের বাবা যদি দেয় নিতে পারবেন। সন্তুষ্ট যেতে আমার নবী দিয়ে শিক্ষা দিছে। হুজুর ফাতেমার সাথে একটা কম্বল দিছিল, একটা জাতা দিছিল। সুবহানাল্লাহ। সামান্য কিছু, সামান্য দিছে। আমার নবী যদি চাইতো রে মদিনার মক্কার পাহাড়গুলো স্বর্ণ বানায়া আমার নবীর আমার আল্লাহ দিয়ে দিত। আমার নবী যদি চাইতো ফাতেমারে কোটি কোটি টাকার, বিলিয়ন ডলারের স্বর্ণ মুদ্রা দিতে পারত, মাওলা আলীর দিতে পারত, কিন্তু না। আমার হুজুর বলেছে ফাতেমা গো, আমার আলী গরিব মানুষ, টাকা নাই, অর্থপতি নাই। এই মদিনার ধনীর দুলালে রে ফাতেমা, তোমারে বিয়ে করার জন্য প্রস্তাবনা করেছিল। আমি কারো প্রস্তাবে রাজি হই নাই, আমি আমার আলীরে পছন্দ করেছিলাম তোমার জন্য। দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ রে ফাতেমা, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ। যেইভাবে রাখবে সেইভাবে তুমি মানিয়ে নিবা কিনা জোরে বলো। ফাতেমা বলল বাবা গো, আপনি যেহেতু আলীরে পছন্দ করেছেন আমার জন্য, আমি মানিয়ে নিছি। দুঃখে রাখলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলেও আলহামদুলিল্লাহ। যেইভাবে রাখবে আমি মানিয়া নিব।
আরো জোরে কথা প্রসঙ্গে একটা কথা মনে হয়েছে, 2-3 মিনিট লাগবে, বলে ফেলি, কইতাম নি মারহাবা খন। ওরে একবার এমন হলো বাদমাম, ঘরে খাবার নাই, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু খাবারের সন্ধানে, ফাতেমা এখনো হাসান হোসেন হয় নাই। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু দূরে কাজ করলেন, সারাদিন কাজ করে পরিশ্রম পেলেন। ঐতিহাসিকগণ বলেছেন, তারিখের মধ্যে আসছে মাত্র 4 আনার পয়সা, যাই হোক কোনো খাবার নাই, রাত্র 12টা-1টা বেজে গেছে। অনেক দূরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু দেখে একটা দোকান, টিম বাতি জ্বলে, সেখানে গিয়ে কিছু গম, মানে আপনারা তো গম বুঝেন, তখন তো গম ছিল না, আরো বিভিন্ন রকমের অনেক আইটেম, যেগুলো থেকে এই যে আটা ময়দা এগুলো বের করা যাইতো। যখন মারহাবা কিছু বাড়ির মধ্যে আসছে রে, আসিয়া দরজার সামনে দাঁড়ানো মাত্র টোকা দিতে দেরি, ফাতেমা দরজা খুলিয়া দিছে। হযরত আলী রাগ দিয়া কয়, ফাতেমা গো আপনি কি ঘুমান না? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আমারে খাওয়ানোর জন্য আপনি বাহিরে গেছেন, আমার স্বামীর বাহিরে রাইখা আমি ফাতেমা কেমনি বিছানায় মাথা লাগাই। আর আমরা বক্তারা দেশে দেশে গুইরা গরম গরম বড় বড় লেকচার দেই, ওয়াশাসে 30 বার কল দিলে 31 বারে রিসিভ, বাড়ির মধ্যে যাই 4টা 14 বার কলিং বেল টিপ দে হয়, 15 বার সময় দরজা খুলি কয়, এত টিপি করেন কি লেগে আইসেন, ঢুক কেন যাইবেন, ঘরের ভিতরে ঢুকলে কয় চাইয়েন আর ডাকাডাকি করিয়েন না, গরম পানি ফ্লেক্সিবল রাখছি, ডিস্টার্ব করিয়েন না। কে কয়? বক্তার বউ কয়, বুঝে নাই কে কয়? বক্তা দেশে দেশে ঘুইরা বাটপারি করে, রাজা করে রাজের বিচার, রাজার ঘরে অন বিচার আছে না নাই? ওরে আমার কথা দিয়ে আপনাদেরকে বলি রে, আমরা নিজেরা বড় বড় কথা বলতে পছন্দ করি, দোকানের মধ্যে বৈশা এক হাতে আরেক হাতে সান, আর এক পায়ের উপর আরেক পাও, কত বড় বড় লেকচার মারে বিখ্যাত স্পিকার। আসলে খবর নিয়ে দেখেন এই লোকটা নিজে ফরসাব করে পানি খরচ ঠিক মতো করে না। আরো জোরে কোন ঠিক কিনা? আর কইলাম না আপনারা রাগ করবেন, মারহাবা বলেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাগ দিয়া কয়, ফাতেমা গো আপনি কি ঘুমান নাই? ফাতেমা কয়, আমার স্বামী আমার জন্য খাবারের সন্ধানে বাহিরে গেছে, কেমনে স্বামীর বাহিরে রাখিয়া ঘুমিয়ে যাই? মারহাবা বলেন। এই বাগবাড়ের মা সাজান আছেন গো মা ফাতেমা, তিনি যিনি হবেন সাইয়্যিদাতুন নিসা, জিনের পিছন পিছন আপনারা জান্নাতে যাবেন। ফাতেমার জীবনী খোলেন, ফাতেমা জীবনী খোলেন, পাবেন আমার নবী বলেছেন, এটা হাদিসে মুবারাকা, আল্লাহকে সিজদা দেওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগীর পরে আল্লাহ যদি মহিলাদেরকে কাউকে আদেশ করত, তাহলে মহিলাদেরকে আদেশ করত স্বামীকে সিজদা দেওয়ার জন্য। স্বামীদেরকে মহিলাদের থেকে, বিবিদের থেকে, স্ত্রীদের থেকে স্বামীর মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সংক্ষেপ করে দিচ্ছি, জবগুলো ফাতেমার হাতে দিলে কোনো কথা বলে নাই, কোনো ডাউন, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, সোজা চলে গেছে যাতার কাছে। আমাদের দেশের বিবি হইলে কইতো, খোদার কাটা তোর বাতার খামো, কাল্লে সকালে চলে যাবো, মুখ বাড়ে মারি দিত। ঠিক নি কথা কন? ঠিক নি? তোর ভাত আর খাইতাম, আরো জোর তোর ভাত আর খাইতাম। ডেলাইলে বিয়ে করছিস না, খাওয়াইতে কিনলে বিয়ে করছিস, তোর কেড়ে করছিস বিয়ে করতে? ঠিক নি কতক্ষণ? ঠিক নি? ফাতেমা কোনো বাজে বিয়ে করে নাই, সোজা জাতার কাছে চলিয়ে গেছে রে। জাতা গুড়াইয়া, আটা বানায়া, রুটি বানায়া, কোনো সবজি নাই, কিচ্ছু। আল্লাহু আকবার। কিচ্ছু নাই, বড়লোক হয়ে গেছে অনেকে আমাদের দেশের মধ্যে আছে, অনেক টাকা অনেক টাকা অনেক টাকা। ডাক্তার কইছে সাবধান, পকেটের মধ্যে টাকা আছে কিন্তু গরুর গোশত খাওয়া যাবে। আসলে গরুর গোশত খাওয়া যাবে, 2 বেলা রুটি 1 বেলা ভাত, যে 1 বেলা ভাত খাইবেন সেই বেলাও সবজি।
কথা কন না, যে একবার ভাত খাইবেন ওই বেলাও কি সবজি সবজি, পকেটের মধ্যে টাকা আছে। আল্লাহ কয় হারাম খাইয়া বস্তা বইরা ফালাইছস, ভালো খাইতে দিমু। আর জোরে ভালো খাইতে দিমু। অনেকের ডায়াবেটিস ধরছে, বলে হুজুর আমরা তো হারাম খাই নাই। ওরে আমরা বক্তারা যারা আছি রে, যারা বেশি ঘুম মারে বেশি চিন্তা করে, যারা বেশি ঘুম মারে বেশি চিন্তা করে, যারা বেশি ঘুম মারে বেশি চিন্তা করে, এই সমস্ত লোকদেরকে খুব তাড়াতাড়ি ডায়াবেটিসে ধরে ফেলে। ডাক্তার কইছে, কে কইছে? ওরে লম্বা করে ফেলেছি অনেক। ফাতেমা রুটি বানাইয়া স্বামী আলীর কাছে আসিয়া দেখে রে, আলী কারামাল্লাহু ওয়াজহু সারাদিন পরিশ্রাম তো ক্লান্ত হয়ে যাওয়ার পরে তিনার ঘুম আসিয়া গেছে। ওরে স্বামী রে কেমনে ডাকি? তিনি দেখতেছেন স্বামী আলীর পায়ের মধ্যে ধুলাবালি ময়লা লেগে আছে, নিজের সুন্দর চুলগুলো দিয়ে স্বামীর পায়ের ধুলাবালিগুলো মুছে দিচ্ছে। মারহাবা বলেন। আলী সাজা গইয়া ফাতেমা, ফাতেমা আপনি কি করেছেন? আপনার চুল আমার পায়ে লাগিয়েছেন। স্বামী আপনি কি বলেন? আমি তো কোনো অন্যায় করি নাই। আপনি স্বামী, আমার মাথার শিরতাজ, আমার চুল দিয়ে আপনার ধুলাবালি মুছে দিচ্ছি, এটা আমার নসিবের ব্যাপার। আলী ডাক দেখা, ফাতেমা গো আপনি চুল দিয়ে আমার পায়ের ধুলাবালি মোসেস করে দিচ্ছেন, এটা অসুবিধা নাই, কিন্তু আপনি জানেননি আমি একটা কথা জানি মানি, আপনি ফাতেমা হচ্ছেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের শরীর মোবারকের অংশ। নূর থেকে নূর, নূর থেকে নূর। শুধু তাই না, উসমান গনি জিন্নুরাইনে উসমান ইবনে আফফান আমার নবীজির দুই মেয়ে কন্যা রোকেয়া এবং উম্মে কুলসুমকে বিয়ে করার কারণে, হুজুরের দুই মেয়েকে বিয়ে করার কারণে উসমান গনি কি বলা হয়? জিন্নুরাইনে, অর্থাৎ দুই নূরের অধিকারী, দুই নূরের মালিক। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। আবার এটা বুঝিয়ে নাকি দুই বোন একসাথে বিয়ে করছি? না না, একসাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে? কথা বুঝেন না, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না, দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। একগা মরে গেলে পরে হালি টালি থাকলে বিয়ে করতে পারবেন, এটা জায়েজ আছে। দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে।